বিকেলের আড্ডায় চায়ের সাথে অন্যরকম কিছু খেতে মন চায়, তখন ঘরে থাকা সামান্য ময়দা আর আলু দিয়ে এই তুলতুলে নরম রোল তোমরা ঝটপট বানিয়ে দিতে পারো। তবে এই নাস্তাটি কিন্তু একদমই সহজ, আর তৈরি করাও খুব সহজে কিন্তু এই রোলগুলো তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই রোলগুলো তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে, ফার্স্টে আমি এই রোলের জন্য ডো তৈরি করে নেব। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর এই ময়দার মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ইস্ট। আর ইস্টটা কিন্তু তোমরা যে পরিমাণের ময়দা নেবে সেটা অনুমান করে তারপরে হচ্ছে ইস্টটা দিতে পারো। তো ইস্টগুলো দেওয়ার পরে কিন্তু শুকনো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে তারপর হচ্ছে ডোটা তৈরি করে নেব। আমাদের এই আলুর রোলগুলো যেন বেকারির মতো একদম নরম তুলতুলে আর পারফেক্ট হয়, তার জন্য দুটি জরুরি টিপস মনে রাখবে। ময়দার সাথে ইস্ট মেশানোর সময় পানি বা দুধ যেন খুব বেশি নরম না হয়। কুসুম কুসুম গরম পানিতে চিনি আর ইস্ট মিশিয়ে ময়দাটা মাখালে ডো খুব সুন্দর নরম হবে। মাখানোর পর অবশ্যই 1 ঘন্টা গরম কোনো জায়গায় রেস্টে রেখে দেবে, এতে ডো ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো দেখো, 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। আর এই গ্যাসগুলোকে আমি চেপে চেপে বের করে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাটার। তোমরা চাইলে ঘি অ্যাড করতে পারো বা রেগুলার রান্না করার তেলও ইউজ করতে পারো। তো বাটারটা দেওয়ার পরে কিন্তু এই ডোটাকে আমি ভালোভাবে ময়ম করে নেব। আর এই ডোটা যতটা ময়ম করবে ততই কিন্তু রোলগুলো ফ্লাপি হবে। তো তারপর হচ্ছে আমি কিন্তু লেচি কেটে নেব। যে কয়টা রোল আমি তৈরি করব সেই কয়টা লেচি কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আলু সিদ্ধ করার পর খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো চাকা বা দলা না থাকে। আলু একদম মসৃণ হলে লম্বা লম্বা শেপ দিতে সুবিধা হবে এবং রোলের ভেতর থেকে বের হয়ে আসবে না। আর এখানে কিন্তু আমি কিছু সবজি অ্যাড করে দিছি, রান্না করা সবজি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিছি, আর কিছু মুরগির মাংস অ্যাড করে দিছি। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়েই কিন্তু এই রোলটাকে তৈরি করতে পারো। তারপরে হচ্ছে ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। আর কি, যে কটা রোল আমি তৈরি করব সেই কটা রোলের আন্দাজ করে তারপরে হচ্ছে এই আলুর রোলগুলোকে শেপ দিয়ে নেব, তাহলে রোলগুলো তৈরি করতে অনেকটা সহজ হয়। তো দেখো, আমি কিন্তু আলুর রোলগুলো তৈরি করে নিছি। তারপর হচ্ছে আমি রোলগুলোকে এখন তৈরি করে নেব। তার জন্য একটা লেচি নিয়ে নিছি। আর লেচিটা নেওয়ার পরে কিন্তু আমি লম্বালম্বিভাবে একটু বেলে নেব। তো তোমরা কিন্তু শুকনো ময়দা বা তেল দিয়েও এই রোলটাকে তৈরি করতে পারো। তো দেখো, আমি কিন্তু লেচিটাকে লম্বালম্বিভাবে বেলে নিচ্ছি। এবার রান্নার আসল রহস্য, আমি 1 ঘন্টা পর ফুলে ওঠা ডো থেকে ছোট ছোট লেচি কেটে তারপর হচ্ছে সুন্দর করে রোল তৈরি করে নেব এবং ভেতরে আমাদের লম্বা করে রাখা আলুর পুরটা দিয়ে দেব। রোলগুলো যখন তেলের মধ্যে ভাজবে তখন তেল মাঝারি গরম রাখবে। তো দেখো, আমি কিন্তু এখানে আলুর একটা রোল অ্যাড করে দিছি। তারপর হচ্ছে কিনারগুলোকে ভালোভাবে সুন্দর করে মুড়িয়ে নেবে এভাবে করে। তারপর হচ্ছে এভাবে করে রোলের একটা শেপ দিয়ে নেবে। আর কিনারগুলো যদি ভালোভাবে তোমরা শেপ দিতে পারো তাহলে কিন্তু রোলটাও অনেক সুন্দরভাবে শেপ হবে। তো ভালোভাবে একটু টাইট করে তারপরে হচ্ছে এই রোলটাকে তৈরি করে নেবে। আর খুব সহজেই কিন্তু এই রোলটাকে তৈরি করে নেওয়া যায়। তো দেখো, আমি কিন্তু খুব সহজেই রোলটাকে তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে একটু সিল করে নেবে, সব জায়গা থেকে ভালোভাবে সিল করে নেবে। তো তৈরি হয়ে গেল একটা রোল। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো রোলই তৈরি করে নেব। তো আরেকটা রোল আমি দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য কিভাবে তৈরি করবে।
তো শুকনো ময়দা দিয়ে তারপরে হচ্ছে লম্বালম্বিভাবে আমি এই রোলটাকে তৈরি করে নেব। আর কি লম্বা একটা রুটি বেলে তারপরে হচ্ছে রোলটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি কড়া গরম তেলে দিলে রোলের ওপরটা দ্রুত লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা পাউরুটির মতো তুলতুলে হবে না। হালকা মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভাজলে রোল উপর থেকে ক্রিস্পি হবে, আর কামড় দিলে ভেতর থেকে একদম তুলতুলে নরম পাউরুটির মতো ফিল দেবে। তো দেখো আমি কিন্তু এই রোলটাকেও ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তো সাইডগুলোকে ভালোভাবে বটে তারপরে হচ্ছে এভাবে করে একটা রোলের শেপ দিয়ে অনেকটা টাইট করে তারপরে হচ্ছে এই রোলটাকে তৈরি করতে হবে। তো দেখো এইভাবে করে, আর রোলটা যখন নাকি এইভাবে পেঁচাবে তখন যদি দেখা গেছে রোলটা অনেক সময় দেখা গেছে সিল হতে চায় না, তখন একটু পানি দিয়ে তারপরে হচ্ছে সিল করে নেবে। তো দেখো আরেকটা রোল হয়ে গেছে। এইভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নিছি। তো এখন আমি ভেজে নেব। তেলটাকে আগে থেকেই বসায় রাখছি, অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি কয়েকটা রোল দিয়ে তারপরে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই রোলগুলোকে ভেজে নেব। আর বেশি একটা সময় লাগে না এই রোলগুলো ভাজতে। তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই রোলগুলোকে ভেজে নিতে পারবে। তো দেখো এই পিঠটা হয়ে যাওয়ার পরে ওই পিঠ উল্টিয়ে তারপরে হচ্ছে আমি এই রোলগুলোকে ভেজে নেব। তো কালারটা দেখো অনেকটা লোভনীয় আসছে। তারপর হচ্ছে আমি তুলে নেব। তো তেল ঝরিয়ে তারপর হচ্ছে সবগুলো রোল আমি তুলে নেব। তো দেখো সবগুলো রোল আমি তৈরি করে নিছি। তৈরি হয়ে গেল মাত্র আলু দিয়ে বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় বুদ্ধি খাটিয়ে নরম তুলতুলে নাস্তার রেসিপি। টমেটোর সসের সাথে এই গরম গরম আলুর রোল খেতে জাস্ট অসাধারণ লাগে। বাচ্চাদের প্রতিদিনের টিফিনে কি দেব তা নিয়ে আমরা সব মায়েরাই কিন্তু একটা বড় চিন্তায় থাকি। বাইরের অস্বাস্থ্যকর নাস্তা না খাইয়ে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে একটু বুদ্ধি খাটিয়ে যদি সাধারণ উপকরণ দিয়ে এমন আকর্ষণীয় রোল বানিয়ে দেওয়া যায়, তবে বাচ্চারা পেট ভরবে আর স্বাস্থ্যও ভালো থাকবে। এই রোলের শেপটা দেখতে এত সুন্দর হয় যে টিফিন বক্সে দিলে বাচ্চারা পুরো বক্স একদম খালি করে বাড়ি ফিরবে। আশা করছি আজকের এই সহজ এবং দরকারি টিফিন রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে এমন সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।